ফুটফুটে একটি শিশুকে নিয়ে বের হয়েছিলেন এক নারী। এরপরেই তার সাথে ঘটল অপ্রত্যাশিত ঘটনা। ওই নারীর তুলনায় শিশুটির গায়ের রং বেশ ফর্সা হয় সন্দেহ জাগে পথচারীদের মধ্যে। এতেই ওই নারীকে ঘিরে ধরে উত্তেজিত জনতা। জানতে চাওয়া হয় শিশুটির আসল পরিচয়। ফুটফুটে শিশুর আসল পরিচয় নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ফুটফুটে একটি শিশুকে নিয়ে ভিক্ষার জন্য বের হয়েছিলেন এক নারী, কিন্তু ওই নারীর তুলনায় শিশুটির গায়ের রং অতিরিক্ত ফর্সা হওয়ায় সন্দেহ জাগে পথচারীদের। সঙ্গে সঙ্গে ওই নারীকে ঘিরে ধরে উত্তেজিত জনতা। জানতে চান শিশুটি কার। উত্তেজিত জনতার কিছুতেই বিশ্বাস হচ্ছে না শিশুটি ওই নারী। এক পর্যায়ে তারা পুলিশকেও খবর দেয়। আর এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের আগ্রার সারাফা মার্কেটে। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায় পরনে সোয়েটার এবং কাপড় দিয়ে মুখ ঢেকে এক নারী ফুটফুটে একটি শিশুকে নিয়ে ভিক্ষা করছিলেন। তার চেহারাতে ছিল মলিনতার ছাপ এবং গায়ের রং কিছুটা কালো, কিন্তু তার কোলে থাকা শিশুটি নির্মল ও উজ্জ্বল সুন্দর হওয়ায় পথচারী ও মার্কেটে আসা ব্যক্তিরা ধারণা করেন হয়তো শিশুটিকে চুরি করা হয়েছে। अरे मेरी बात सुनो। अरे हाथ क्यों लगा रहा? हाथ नहीं लगा रहा, कोई हाथ नहीं लगा रहा। बैठो यहीं पे। करो यहाँ के पे काय को बैठू? बस चोरी करी हो तो बैठू मैं। हटो। हम कह रहे चोरी करी है। जब इनसे कहती शाम को आया ना बात करता। कोई পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে পুলিশকে খবর দেয় উত্তেজিত জনতা। এরপরই পুলিশ এসে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তদন্ত শুরু করে। তদন্তে পুলিশ জানতে পারেন ওই নারী একটি মেডিকেল কলেজের কাছে অস্থায়ী ঝুপড়িতে থাকেন। তার স্বামী দিনমজুর হিসেবে কাজ করেন এবং তাদের 4টি সন্তান রয়েছে। এক পর্যায়ে শিশুটির পরিচয় শনাক্তে ওই নারীর কাছে জন্ম সংক্রান্ত প্রয়োজনীয় নথিপত্র চাওয়া হয়। এরপর যাবতীয় তথ্য যাচাই শেষে পুলিশ নিশ্চিত হয় যে ওই শিশুটি তারই। শেখ ফরিদ, এটিএন নিউজ।